নমস্কার। সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের বালকাণ্ডে যে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণের আরেকটি কারণ আছে, শুরু করছি এই পাঠ। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। মহাদেব পার্বতীকে বলছেন যে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণের আরেকটি কারণ আছে, সেটি তোমাকে বলছি, শোনো। সংসারে কৈকয় নামে এক প্রসিদ্ধ দেশ আছে। সেখানে সত্যকেতু নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ধর্মভার ধারণকারী, অর্থাৎ পরম ধার্মিক, নীতির আদর্শ, তেজস্বী, প্রতাপশালী, সুশীল ও বলবান ছিলেন। তার দুই বীর পুত্র ছিল। এরা সর্বগুণাধার এবং যুদ্ধে মহাধৈর্য সম্পদ ছিলেন। রাজ্যের উত্তরাধিকারী বড় ছেলের নাম প্রতাপভানু, ছোট ছেলেটির নাম পরিমর্দন। বাহুবলে অতুলনীয় এবং যুদ্ধে পর্বতের মতো অটল। দুই ভাইয়ের পরম মিত্রতা এবং নির্দোষ অকপট প্রেম ছিল। রাজা বড় ছেলের হাতে রাজ্যভার দিয়ে স্বয়ং ভগবত ভজনের উদ্দেশ্যে বনে চলে গেলেন। ভানুপ্রতাপ যখন রাজা হলেন, তখন দেশে তার জয়গান ঘোষিত হল। তিনি বেদ নীতি অনুসারে উত্তম রূপে প্রজা পালন করতে লাগলেন। তার রাজত্বে কোথাও লেশমাত্র পাপও ছিল না। নরপতির মঙ্গলাকাঙ্ক্ষী এবং শুক্রাচার্যের মতো দক্ষ তার মন্ত্রীর নাম ছিল ধর্মরুচি। এই রকম বুদ্ধিমান উপযুক্ত মন্ত্রী, বীর ও বলবান ভাইসহ রাজা নিজেও বড়ই প্রতাপশালী এবং সমরে ধৈর্যশীল ছিলেন। তার যুদ্ধনিপুণ অসংখ্য যোদ্ধা এবং অপার চতুরঙ্গিনী সেনা ছিল, যা রণাঙ্গনে সর্বদাই মৃত্যুবরণে প্রস্তুত। নিজের সৈন্যবল দেখে রাজা খুব আনন্দিত হলেন আর মহাশব্দে রণবাদ্য বাজাতে লাগল। দিগ্বিজয় করার উদ্দেশ্যে সেনা সুসজ্জিত করে শুভদিন শুভ মুহূর্ত বিচার করে ডঙ্কা বাজিয়ে তিনি যুদ্ধযাত্রা করলেন। যত্রতত্র অনেক যুদ্ধ হল। নিজের বাহুবলে তিনি সব রাজাদের পরাজিত করলেন। তিনি বাহুবলে সপ্তদ্বীপ নিজের অধীনে আনলেন এবং রাজাদের থেকে দণ্ড অর্থাৎ কর আদায় করে তাদের মুক্তি দিলেন। সেই সময় ভূমণ্ডলে প্রতাপভানুই একমাত্র চক্রবর্তী রাজা বা সম্রাট ছিলেন। রাজা নিজ বাহুবলে বিশ্বজয় করে নিজের পুরীতে প্রবেশ করলেন। সময় অনুসারে অর্থ, ধর্ম, কামাদি সুখ ভোগ করতে লাগলেন। প্রতাপভানুর ছত্রছায়ার নিচে ধরিত্রী কামধেনুর মতো সুখদ হল। তার রাজত্বে প্রজাবৃন্দ সকলে দুঃখহীনভাবে সুখে বসবাস করছিল এবং সমস্ত নরনারী ধর্মশীল এবং সুদর্শন ছিলেন। মন্ত্রী ধর্মরুচির শ্রী ভগবানের পাদপদ্মে অনুরাগ ছিল। রাজার মঙ্গলের জন্য তিনি নিত্য নতুন তাকে নীতিশিক্ষা দিতেন। গুরু, দেবতা, সাধু, পিতৃগণ এবং ব্রাহ্মণদের রাজা সর্বদাই সেবা করতেন। বেদে যে রাজধর্মের বর্ণনা আছে, রাজা সাদরে এবং সানন্দে সেসব পালন করতেন। প্রতিদিন বিধি মতে অনেক রকম দান করতেন এবং উত্তম শাস্ত্র ও বেদ পুরাণ সব শ্রবণ করতেন। তিনি সকল তীর্থস্থানে জনহিতের জন্য বিচিত্রভাবে নানা জলাশয়, কূপ ও পুষ্করিণী, পুষ্পোদ্যান, মনোরম বাগান, ব্রাহ্মণদের জন্য বাসস্থান এবং সুশোভন দেব মন্দির নির্মাণ করিয়েছিলেন। বেদ ও পুরাণে যত রকম যজ্ঞের নির্দেশ আছে, সেই সব প্রতিটি যজ্ঞ রাজা অনুরাগের সাথে হাজার হাজার বার অনুষ্ঠান করেন।
রাজা যেসব সৎ কার্য করতেন তার জন্য তার মনে কোনো ফলের প্রত্যাশা ছিল না। তিনি জ্ঞানী ও খুবই বুদ্ধিমান ছিলেন। এই জ্ঞানী নরপতি দেহ মন ও বাক্য দ্বারা যা কিছু ধর্মাচরণ করতেন সবই তিনি বাসুদেবে সমর্পণ করতেন। একবার এই নৃপতি একটি উৎকৃষ্ট ঘোড়ায় চড়ে সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ার উদ্দেশ্যে বিন্ধ্যাচলের ঘন জঙ্গলে গেলেন এবং সেখানে অনেক ভালো ভালো মৃগ শিকার করলেন। বনের মধ্যে চলতে চলতে রাজা একটা শূকর দেখতে পেলেন। শূকরের দাঁতের জন্য এমন দেখাচ্ছিল যেন চন্দ্রকে গ্রাস করে রাহু বনের মধ্যে লুকিয়ে রয়েছে। চন্দ্রের আকার বিশাল হওয়াতে শূকরের মুখের মধ্যে তার স্থান সংকুলান হচ্ছিল না, কিন্তু ক্রোধে মত্ত হওয়াতে সে চাঁদকে উদ্গীরণও করতে চাইছিল না। বরাহের শরীর সুবিশাল ও স্থূল ছিল। ঘোড়ার খুরের শব্দে সে সচকিত হয়ে উঠল এবং কান খাড়া করে ইতস্তত করতে লাগল। নীল পর্বতের শিখরের মতো বিশাল শূকরকে দেখে রাজা ঘোড়াকে চাবুক মেরে বেগে ধাবিত করলেন এবং শূকরকে ডেকে বললেন, এবার আর তোর রক্ষে নেই। মহাধ্বনি করে ঘোড়াকে নিজের দিকে আসতে দেখে সেই শূকর বায়ুবেগে পালাতে লাগল। রাজাও তৎক্ষণাৎ ধনুকে বাণ ছুড়লেন। বাণকে দেখে শূকর মাটির মধ্যে মিলিয়ে গেল। লক্ষ্য স্থির করে নৃপতি যত বাণ নিক্ষেপ করেন শূকরটি ততই কৌশলে নিজেকে বাঁচিয়ে চলতে থাকল। সে কখনো দেখা দিয়ে কখনো লুকিয়ে পালাতে লাগলো, আর রাজাও ক্রোধের বশে তার পিছন পিছন ছুটতে লাগলেন। শূকরটি দূরে এমন ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করল যেখানে হাতি বা ঘোড়ার পথ ছিল না। রাজা তখন একেবারে একলা হয়ে গেলেন। বনের মধ্যে পথের শ্রান্তিতেই ক্লিষ্ট ছিলেন। তবুও তিনি সেই পশুর পশ্চাদ্ধাবন ত্যাগ করলেন না। নৃপতিকে অত্যন্ত ধৈর্যশীল দেখে বরাহ পালিয়ে গিয়ে এক গভীর গুহার মধ্যে প্রবেশ করল। গুহার পথ অগম্য দেখে রাজা নিদারুণ মনস্তাপে জ্বলে সেখান থেকে ফিরে চললেন, কিন্তু নিবিড় বনের মধ্যে পথ হারিয়ে ফেললেন। অত্যন্ত পরিশ্রমজনিত ক্লান্তি ও ব্যর্থতার গ্লানিতে ক্লিষ্ট হয়ে রাজা প্রতাপভানু অশ্বসহিত ক্ষুধা এবং পিপাসায় ব্যাকুল হয়ে নদী জলধারা খুঁজতে খুঁজতে জল না পেয়ে মূর্ছিত প্রায় হলেন। এইভাবে বনে ঘুরতে ঘুরতে তিনি একটি আশ্রম দেখলেন। সেখানে মুনির কপট বেশ ধারণ করে এক নৃপতি বাস করতেন। সেই রাজার রাজ্য প্রতাপভানু অধিকার করে নিয়েছিলেন এবং সেই রাজা যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গিয়েছিলেন। প্রতাপভানুর সুদিন এবং তার নিজের দুর্দিনের কথা বিচার করে সেই রাজার মন নিদারুণ গ্লানিতে ভরে গেল। ফলে তিনি গৃহেও ফিরলেন না এবং অহংকারে জর্জরিত হওয়ায় প্রতাপভানুর সঙ্গে সন্ধিও করলেন না। হৃদয় ক্রোধ সংবরণ করে দরিদ্রের মতো তপস্বীর বেশে বনেই বাস করতে লাগলেন। রাজা প্রতাপভানু তারই কাছে গেলেন। সেই রাজা তৎক্ষণাৎ প্রতাপভানুকে চিনতে পারলেন। তৃষ্ণার জ্বালায় প্রতাপভানু তাকে চিনতে পারলেন না, বরঞ্চ সুন্দর মুনির বেশ দেখে তাকে মহামুনি মনে করে ঘোড়া থেকে নেমে তাকে প্রণাম করলেন। কিন্তু ধূর্ত নৃপতি তার নিজের নাম বললেন না। নৃপতিকে তৃষ্ণার্ত দেখে সেই কপট মুনি তাকে সরোবর দেখিয়ে দিলেন। অত্যন্ত আনন্দের সাথে রাজা নিজের ঘোড়াকে নিয়ে সেই সরোবরে স্নান করলেন এবং জল পান করলেন। রাজার সব ক্লান্তি দূর হয়ে গেল এবং খুব খুশি হলেন। তখন সেই তপস্বী রাজাকে নিজের আশ্রমে নিয়ে গেলেন। সূর্যদেব অস্ত যাচ্ছেন জেনে তিনি রাজাকে বসবার জন্য আসন দিলেন। তারপর সেই তপস্বী মৃদু বাক্যে বললেন, তুমি কে? তুমি যুবক, দেখতে সুন্দর, অথচ নিজের জীবনের মায়া তুচ্ছ করে বনের মধ্যে একলা কেন ঘোরাঘুরি করছো? তোমার মধ্যে
চক্রবর্তী রাজার লক্ষণ দেখে আমার অত্যন্ত দয়া হচ্ছে। রাজা বললেন, হে মুনিবর, শুনুন, প্রতাপভানু নামে এক রাজা আছেন। আমি তার মন্ত্রী। মৃগয়াতে গিয়ে পথ ভুলেছি। অত্যন্ত সৌভাগ্যবশত আপনার চরণ দর্শন লাভ হলো। আমার পক্ষে আপনার দর্শন দুর্লভ, কিন্তু দর্শন যখন হয়েছে মনে হচ্ছে অবশ্যই আমার কিছু মঙ্গল হবে। কপট মুনি বললেন, হে বৎস, অন্ধকার হয়ে গেছে। এখান থেকে তোমার রাজ্য 70 যোজন দূরে। হে সজ্জন, শোনো, ঘোর অন্ধকার রাত, গভীর অরণ্য, পথ দেখা যায় না। সুতরাং আজ এখানেই থেকে যাও, কাল ভোরবেলা বিদায় নিও। রাজা বললেন, হে নাথ, ভালোই বলেছেন। এই বলে মুনির আদেশ শিরোধার্য করে ঘোড়াকে গাছের সাথে বেঁধে রাজা মুনির কাছে এসে বসলেন। নানা রকমভাবে রাজা তার প্রশংসা করলেন এবং তার চরণ বন্দনা করে নিজের ভাগ্যের সুখ্যাতি করতে লাগলেন। তারপর মধুর বাক্যে বললেন, হে প্রভু, আপনাকে পিতা জ্ঞান করে ধৃষ্টতা করছি। হে মুনীশ্বর, আমাকে আপনার পুত্র এবং সেবক মনে করে আপনার নাম ধাম বিস্তারিতভাবে বলুন। রাজা তাকে চিনতে পারেননি, কিন্তু কপট মুনি রাজাকে চিনতে পেরেছিলেন। রাজা শুদ্ধচিত্ত, আর তিনি ছিলেন কপটতায় সুচতুর। প্রথমত শত্রু বংশে ক্ষত্রিয়, তার উপর পরাজিত রাজা, তাই ছলে বলে তিনি নিজের কাজ উদ্ধার করতে চাইছিলেন। রাজার শত্রু সেই কপট মুনি নিজের রাজ্য সুখ স্মরণ করে দুঃখী ছিলেন। তার বুকের ভিতর তুষানল ধিক ধিক করে জ্বলছিল। রাজার সরল বাক্য শুনে নিজের শত্রুতা স্মরণ করে মনে মনে তিনি খুব খুশি হলেন। সেই তপস্বী কপটতাপূর্ণ যুক্তি সহকারে কোমল বচনে বললেন, আমার বর্তমান নাম ভিখারি, কারণ আমি নির্ধন এবং অনিকেত গৃহহীন। রাজা বললেন, আপনার মতো মহাজ্ঞানী নিরভিমান মনীষীরা সবসময় নিজের স্বরূপ গোপন করে রাখেন, কারণ কুবেশে থাকলে সকলভাবেই মঙ্গল হয়। সাধুর পোশাকে থাকলে অভিমানের সম্ভাবনা থাকে, আর অভিমান থেকে পতনের আশঙ্কা। এই জন্যই সাধুরা এবং বেদ উচ্চৈঃস্বরে ঘোষণা করে যে অকিঞ্চন, অহংকার, মমতা ও অভিমানহীন মানুষই ভগবানের প্রিয়। আপনার মতো নির্ধন ভিখারি এবং গৃহহীনকে দেখে ব্রহ্মা এবং শিবেরও মনে সন্দেহ হয়, এ যে সত্যি সাধু না ভিখারি। আপনি যেই হন না কেন, আপনার চরণে প্রণাম জানাচ্ছি। হে প্রভু, আপনি আমার উপর কৃপা করুন। নিজের প্রতি ভূপতির স্বাভাবিক প্রীতি এবং অত্যাধিক বিশ্বাস দেখে সব রকমে রাজাকে নিজের বশীভূত করে অত্যধিক স্নেহ দেখিয়ে সেই কপট তপস্বী বললেন, হে রাজা, শোনো, আমি তোমাকে সত্য কথা বলছি। আমি এখানে বহুদিন যাবৎ আছি। আজ পর্যন্ত না আমার সাথে কেউ দেখা করেছে, না আমি নিজেকে কারো কাছে আত্মপ্রকাশ করেছি, কারণ লোকচক্ষে প্রতিষ্ঠা আগুনের মতো তপস্যারূপ বনকে ভস্ম করে দেয়। কপট তপস্বী বললেন, সেই জন্য আমি পৃথিবীতে গুপ্তভাবে থাকি। শ্রীহরি ছাড়া আর কারো কাছে কোনো প্রয়োজনই আমার নেই। প্রভুকে কিছু না জানালেও তিনি সব জেনে যান। সুতরাং মানুষকে সন্তুষ্ট করে কি সিদ্ধি লাভ হবে বলো? তুমি সুন্দর, পবিত্র, বুদ্ধিমান এবং আমার অতিশয় প্রিয়। তোমার উপর আমার ভালোবাসা এবং বিশ্বাস আছে। হে বৎস, তোমার কাছে যদি কিছু গোপন করি তাহলে সেটা খুবই দোষের হবে। সেই তপস্বী যতই উদাসীনতা দেখিয়ে কথা বলছিলেন, রাজার বিশ্বাস ততই বাড়ছিল। বকধর্মী কপট মুনি যখন বুঝতে পারলেন যে কায় মনোবাক্যে রাজা তার বশে এসে গেছেন, তিনি বললেন, হে ভ্রাত, আমার একতনু। এ কথা শুনে রাজা আবার নতমস্তকে বললেন, আমাকে আপনার অত্যন্ত অনুরক্ত সেবক মনে করে আপনার নামের অর্থ বলুন। কপট তপস্বী বললেন, বিশ্বজগতে যখন আদি সৃষ্টি হলো, তখনই আমার এই শরীরের উৎপত্তি হয়েছে। সেই থেকে আমি আর কখনো দ্বিতীয় শরীর ধারণ করিনি। এই জন্যই আমার নাম একতনু।
এ কথা শুনে মনে মনে যেন আশ্চর্য হয়েও না। তপস্যা দ্বারা কিছুই দুর্লভ নয়। তপস্যার বলে ব্রহ্মা জগৎ সৃষ্টি করেন, তপস্যার বলেই বিষ্ণু জগতের পালনকর্তা হয়েছেন, তপস্যার বলেই মহাদেব শম্ভু সমস্ত জগৎ সংহার করেন। সংসারে এমন কিছুই নেই যা তপস্যার ফলে পাওয়া যায় না। এই কথা শুনে রাজা খুবই আকৃষ্ট হলেন এবং তখন ওই তপস্বী পুরাণ বৃত্তান্ত বলতে লাগলো। কর্ম, ধর্ম, ইতিহাস এইসব নানা কথা বলে বৈরাগ্য আর জ্ঞানের তত্ত্ব নির্ণয় করতে লাগলেন। সৃষ্টি, উৎপত্তি, পালন, স্থিতি, প্রলয় এসবের অপার আশ্চর্যজনক কাহিনী তিনি বিস্তারিতভাবে বললেন। এইসব শুনে রাজা একেবারে তপস্বীর পুরোপুরি বশীভূত হয়ে গেলেন এবং নিজের নাম বলার উপক্রম করলেন। তখন তপস্বী বললেন, রাজন, আমি তোমাকে জানি। তুমি যে নিজেকে গোপন করেছ এটা আমার ভালো লেগেছে। হে মহাপতি, শোনো, এটা নীতিসম্মত যে নরপতি যেখানে সেখানে নিজের নাম বলবেন না। তোমার এই বিচক্ষণ বুদ্ধিমত্তা দেখে তোমার প্রতি আমার স্নেহ প্রীতির উদয় হয়েছে। তোমার নাম প্রতাপভানু, তোমার বাবার নাম সত্যকেতু। হে রাজন, গুরুর কৃপায় আমি সব জানি, কিন্তু নিজের ক্ষতি হবে বলে বলি না। হে বৎস, তোমার সহজ সরলতা দেখে, তোমার প্রেম, বিশ্বাস ও নীতিকুশলতা দেখে তোমার উপর আমার অত্যন্ত মমতা পড়ে গেছে। তাই তুমি জিজ্ঞেস করাতে আমি নিজের কথা বললাম। এখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। হে রাজন, যা মন চায় তাই আমার কাছে চেয়ে নাও। সুন্দর আশ্বাসবাণী শুনে রাজা খুবই আনন্দিত হলেন। মুনির পায়ে ধরে বিনয় করে বললেন, হে কৃপাসিন্ধু মুনি, আপনার দর্শনেই চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমার করায়ত্ত হয়েছে। তবুও প্রভুকে এত প্রসন্ন দেখে একটা দুর্লভ বর প্রার্থনা করে শোকহীন হতে চাই। বার্ধক্য, মৃত্যু এবং দুঃখ যেন আমাকে কখনো স্পর্শ না করে। যুদ্ধে যেন আমি অজেয় হই, আর পৃথিবীতে আমি যেন শতকল্প নিষ্কণ্টক রাজত্ব করতে পারি। তপস্বী বললেন, তাই হবে, কিন্তু একটা কঠিন শর্ত আছে, তাও শোনো। হে ভূপতি, একমাত্র ব্রাহ্মণকুল ছাড়া আর সকলে, এমনকি মহাকাল যমও তোমার পায়ে মাথা নোয়াবে। তপস্যার বলে ব্রাহ্মণকুল সর্বদাই বলবান, তাদের ক্রোধ থেকে রক্ষা করবার আর কেউ নেই। হে নরপতি, তুমি যদি বিপ্রকুলকে বশ করতে পারো তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশও তোমার বশীভূত হয়ে যাবেন। ব্রাহ্মণকুলের সাথে জোর জবরদস্তি চলে না। দুহাত তুলে এই সত্য কথা বলছি। হে মহামতি, শোনো, বিপ্রশাপ ছাড়া তোমার নাশ নাই। রাজা তার কথা শুনে হর্ষান্বিত হয়ে বললেন, হে নাথ, তাহলে আমার আর বিনাশ নেই। হে কৃপানিধান প্রভু, আপনার কৃপায় আমার সর্বদাই কল্যাণ হবে। এ সমস্ত বলে কুটিল কপট মুনি আবার বললেন, কিন্তু আমার সাথে তোমার সাক্ষাৎ এবং দিগ্ভ্রমের কথা কাউকে বলো না। যদি বলো তাহলে আমার কোনো দোষ নেই, অর্থাৎ বর ফলবতী হবে না। হে রাজন, আমি তোমাকে এই জন্য নিষেধ করছি যে এই ঘটনা প্রকাশ করলে তোমার খুবই ক্ষতি হবে। এই কাহিনী পাঁচকান হলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী। আমার এই কথা ধ্রুব সত্য বলে জেনো। হে প্রতাপভানু, শোনো, এই ঘটনার প্রকাশ আর বিপ্র অভিশাপ এই দুই হলো তোমার মৃত্যুর কারণ। এছাড়া ব্রহ্মা এবং মহেশ্বর কুপিত হলেও তোমার নিধন নেই। রাজা মুনির পায়ে ধরে বললেন, হে নাথ, এ কথা অতি সত্য। গুরু এবং ব্রাহ্মণের কোপ থেকে কে রক্ষা করতে পারে বলুন? ব্রহ্মা কুপিত হলে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু বিরোধী হলে পৃথিবীতে রক্ষাকর্তার কেউ নেই। যদি আমি আপনার কথা মতো না চলি এবং আমার মৃত্যু হয়, তাতে আমার কোনো চিন্তা নেই। শুধু একটা ভয়ে আমি উদ্বেলিত যে ব্রাহ্মণের অভিশাপ অত্যন্ত ভয়ঙ্কর হয়। এই ব্রাহ্মণকুলকে কিভাবে বশ করা যায়, কৃপা করে আমাকে সেই উপায়ও বলুন। হে দীনদয়াল, আপনি ছাড়া আমার হিতার্থী আমি আর কাউকেই দেখছি না। রামায়ণের বালকাণ্ড আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে শোনাব। কেমন লাগছে রামচরিতমানসের রামায়ণের বালকাণ্ড আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।